সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ পুলিশ ট্রেনি রিক্রুটস কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন শুরু হচ্ছে 5 মার্চ 2026 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 31 মার্চ 2026 রাত 12 ঘটিকা পর্যন্ত। শুরুতেই বলে রাখি, এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। আপনি যদি একটি ঘরে বসে বেটার অ্যাপ্লাই নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। সেই সাথে আপনি যদি একটি প্রফেশনাল সিভি নিতে চান প্লাস একটি চূড়ান্ত সাজেশন নিতে চান, বাংলাদেশ পুলিশ কনস্টেবলের আমাদের কাছে একটি বেটার চূড়ান্ত সাজেশন রয়েছে, যেটি পড়লেই আপনি 100% কমন পড়বে। তাই আপনি যদি একটি চূড়ান্ত সাজেশন নিতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। বিকজ শুধু আবেদন করলে হবে না, আপনার একটি চূড়ান্ত সাজেশনের প্রয়োজন রয়েছে, একটি সুস্থ প্রস্তুতির প্রয়োজন রয়েছে। তাই আপনি যদি একটি চূড়ান্ত সাজেশন নিতে চান, যদি পরীক্ষায় ভালো করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। এই সার্কুলারটিতে সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও বয়স, এখানে বয়স হতে হবে 18 থেকে 20-এর মধ্যে। আপনার বয়সের হিসাবটি করবেন এখানে 31 মার্চ 2026 অনুযায়ী। বয়স যদি 18 থেকে 20-এর মধ্যে হয়, অ্যাপ্লাই করতে পারবেন। এবার আসি শিক্ষাগত যোগ্যতা, এখানে এসএসসি পাস হলেই আপনি আবেদন করতে পারছেন। কমপক্ষে জিপিএ 2.5 থাকতে হবে। এর নিচে হলে কিন্তু আপনি আবেদন করতে পারছেন না। এর উপরে হলে আপনি এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। এখানে যারা বিবাহিত আছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। সেই সাথে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এবার আসি উচ্চতার বিষয়, এখানে কতটুকু উচ্চতা হতে হবে। এখানে পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং নারীদের ক্ষেত্রে হতে হবে 5 ফুট 4 ইঞ্চি। বুকের মাপ হতে হবে 31-33। ওজন হতে হবে বয়স ও উচ্চতার সাথে মিল রেখে এবং দৃষ্টিশক্তি 6/6। আমি আবারও যে বিষয়টি বলবো, আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে। police.gov.bd যে লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কটির মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে স্টেপ হচ্ছে এখানে যে লিঙ্ক রয়েছে, লিঙ্কে গিয়ে স্টেপ ফর্ম পূরণ করে এখানে ছবি প্লাস স্বাক্ষর আপলোড করতে হবে। দেন ইউজার আইডি পাবেন। 45 টাকা ফি দিয়ে এসএমএস এর মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে হবে। এখন খুব মোস্ট ইম্পর্টেন্ট পার্টে রয়েছি, এখানে কিভাবে ফিজিক্যাল টেস্টের বিষয়গুলো দেখবেন। এখানে যারা প্রিলিমিনারিতে সিলেক্ট হবে সেই অংশের কথা বলছি। এখানে দৌড় দিতে হবে, পুশ আপ করতে হবে, লং জাম্প দেওয়া লাগবে, হাই জাম্প দেওয়া লাগবে এবং রুফ ক্লাম্বিং দেওয়া লাগবে। মানে পিইটি টেস্ট খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি এই টেস্টে যদি উত্তীর্ণ হতে পারেন, তাহলে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায়। এরপর লিখিত পরীক্ষা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে মোট 45 নম্বর হবে। যেমন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান। লিখিত পরীক্ষা ফি হচ্ছে 56 টাকা। আমি আবার বলছি, আপনার একটি চূড়ান্ত সাজেশনের প্রয়োজন রয়েছে যদি আপনি 45 মার্কস তুলতে চান। আপনি যদি একটি চূড়ান্ত সাজেশন নিতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন। 100% আপনার কমন পড়বে, তাহলে আপনার কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। তাই আপনার দ্রুত একটি চূড়ান্ত সাজেশনের প্রয়োজন রয়েছে। হোয়াটসঅ্যাপ করুন, আমরা দ্রুত আপনাকে সাজেশনটি দেব। সাজেশনটি নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ করুন। আপনি যদি লিখিত পরীক্ষায় ভালো করতে চান, হোয়াটসঅ্যাপে মেসেজ দিন, আমরা আপনাকে সাজেশন দেব। এরপর লিখিত পরীক্ষা পাস করলে আপনার হবে হচ্ছে মনস্তাত্ত্বিক পরীক্ষা ও ভাইভা। এরপর রয়েছে মেডিকেল প্লাস ভেরিফিকেশন, স্বাস্থ্য পরীক্ষা হবে। যেমন কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা। স্বাস্থ্য পরীক্ষা কোনো ফেল করলে আর সুযোগ থাকবে না। এরপর মৌলিক প্রশিক্ষণ 6 মাসের, যেমন ফ্রি টাকা খাওয়া, ইউনিফর্ম, চিকিৎসা, মাসিক ভাতা, এগুলো কিন্তু আপনাকে অবশ্যই 6 মাসের একটা মৌলিক প্রশিক্ষণ রয়েছে, করতে হবে। এতে বেতন সুবিধা জাতীয় বেতন স্কেল 2017 অনুযায়ী 9,000 থেকে 21,000 টাকা দেওয়া হবে। ঝুঁকি ভাতা, রেশন, পদোন্নতি, ইউনিফর্ম, মিশন যাওয়ার সুযোগ, এগুলো কিন্তু আপনি পাবেন। সর্বশেষে বলবো, এই নিয়োগে কোনো ধরনের ঘুষ বা আর্থিক লেনদেন করলে আবেদন বাতিল হবে। সব তথ্য সঠিক হতে হবে। যদি আপনি সত্যিই সরকারি চাকরি করতে চান, তাহলে আজই আবেদনটি শুরু করে দিন। ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের কাছে। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটি ফলো দিন।